So hello and everyone, welcome to my channel Success Academy NA। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে বেস 9 ক্লাসের কিছু বাংলা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শেয়ার করতে চলেছি। আমরা তো সবাই জানি যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা খুব কাছে রয়েছে, সেই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এলাম। তো বেশি দেরি না করে তোমরা সবাই তোমাদের পেন এবং খাতা নিয়ে সামনে রাখো, আর যে স্ক্রিনে প্রশ্নগুলো দেখছো তোমাদের সাথে সাথে আমি সেগুলো একবার রিপিট করছি এবং তোমরা সেগুলোকে অবশ্যই নোট করে নিও। তার আগে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এই নতুন ভিডিওটা দেখছো তাদের সবার পাশে আমার অনুরোধ যে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, লাইক করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের এই প্রশ্নগুলো শুধু আলোচনা করব তোমাদের সাথে 3 এবং 5 মার্কের প্রশ্ন, যেগুলো খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো চলো বেশি দেরি আর না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি আমাদের সেই কবিতা আকাশে 7টি তারা। এখান থেকে যে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে, যেমন প্রথমে আকাশে 7টি তারা কবিতায় বাংলার নীল সন্ধ্যার যে চিত্র ফুটে উঠেছে সেটি আলোচনা করো। দ্বিতীয়, এরই মাঝে বাংলার প্রাণ, এবং তৃতীয়টা হচ্ছে কামরাঙা মেঘ যেন মৃত মনিয়ার মতো। এই 3টি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং তোমাদেরকে বলবো যে এগুলো তোমরা নোট করে নিও। পরের কবিতাতে আসি আবহমান। তো আবহমান থেকে যে প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই দেখে যাবে সেগুলো হচ্ছে, যেন একটা নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হইনাবাসী। দ্বিতীয় হচ্ছে আবহমান কথার অর্থ কী, এর নামকরণের সার্থকতা বিচার করো। তৃতীয়টা হচ্ছে ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা। এই 3টি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা অতি অবশ্যই এগুলো একটু দেখে যেও। এবং পরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নব সৃষ্টি। এই নব সৃষ্টি থেকে যেগুলা পরীক্ষায় পড়ার মতন প্রশ্ন রয়েছে সেগুলো আছে, যেমন একটা সংস্কৃত কেন আত্মনির্ভরশীল ভাষা। তো অবশ্যই তোমরা এটাকে একটু দেখে যেও। তারপরে ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। 3 নম্বর হচ্ছে ইংরেজি চর্চা এখনও বন্ধ করার সময় আসেনি। বাঙালির চরিত্র বিদ্রোহ বিদ্যমান, তাৎপর্য লেখো। বেশ, এই মোট 4টি প্রশ্ন নব সৃষ্টি থেকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরে আছে আমাদের যে গল্প, সেটা আছে রাধারানী। তো রাধারানীর থেকেও বেশ তোমাদের জন্য 2-4টি প্রশ্ন নিয়ে এলাম। যেমন এইখান থেকে তোমরা যেগুলো করে যাবে সেটা হচ্ছে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। তারপরে দ্বিতীয় প্রশ্ন আছে রাধারানীর চরিত্র আলোচনা করো। 3 নম্বরে অজ্ঞতা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, কিন্তু 4 নম্বর হচ্ছে কিন্তু আর আহারের সংস্থান রহিল না। এরপর 4 নম্বর যে আমাদের পরের পড়া রয়েছে সেটা হচ্ছে চিঠি। এই চিঠি রচনার থেকে যেগুলো আমরা অবশ্যই দেখে যাব সেগুলো হচ্ছে 1 নম্বর, যেমন মরদ কি বাত হাতি কা দাঁত। এই প্রশ্নটা একটু দেখে যেও। তারপর কিন্তু বিঘ্ন আছে বহু। 3 নম্বর তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। 4 নম্বর হচ্ছে চিঠি রচনা অবলম্বনে স্বামীজির স্বদেশ ভাবনার পরিচয় দাও। এই মোট কটি প্রশ্ন এখন অবধি কার প্রস্তুত রয়েছে উত্তর সমেত, অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। এবং একটাই কথা তোমাদেরকে বলবো, যে আমি এই প্রশ্নগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তার মানে এই নয় যে এইগুলাই তোমরা শুধু করে নিয়ে যাবে, কারণ সেটা কিন্তু ভুল হবে।
স্কুলের মাস্টার মশাইদের কাছ থেকে অতি অবশ্যই তোমরা একটু জানবে। ওনারা যে প্রশ্নগুলো তোমাদের সাথে বলবেন, যেগুলো তোমাদেরকে বলা হবে, অবশ্যই সেগুলো একটুকু বেশি ইম্পর্টেন্ট। তবে যে প্রশ্নগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, এই প্রশ্নগুলো বহুবার পরীক্ষাতে পড়েছে, তাই ভালো ভেবে তোমাদের সাথে এগুলোকে শেয়ার করলাম। তো চলো, এরকম নতুন নতুন ভিডিও আবার পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো।